আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই কদিন টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে ঘরের পাশে বাড়ির পাশে অনেক আগাছা হয়ে গেছে, কারণ আমরা এখানে চলাফেরা করি না, সেজন্য আমাদের আগাছাগুলো বড় বড় হয়ে গেছে। আর আজকে আমি এগুলো পরিষ্কার করব। এখন পরিষ্কার না করলে এগুলো আরো অনেক বেশি হয়ে যাবে, আর পরে পরিষ্কার করতে গেলে অনেক সমস্যা হতে পারে, ওখানে সাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, সেজন্য আমরা এখনই এগুলোকে পরিষ্কার করে ফেলতেছি। আমি একটা মেশিন তৈরি করছিলাম নিজে হাতে। এই মেশিনটা দেখতেছেন যে ঘাস পরিষ্কার করার, এটা আমি নিজে হাতে তৈরি করছি। আর আজকে এটা দিয়ে আমাদের যতগুলা ঘাস আছে সবগুলো আমি পরিষ্কার করে ফেলবো। আর এটার মধ্যে কোনো ব্লেড নাই, এটার মধ্যে আমি যে তার আছে কারেন্টের তার, মোটা মোটা কারেন্টের তার দুটো দিছি, কারণ ব্লেড দিলে আমাদের এগুলো কাটতে সমস্যা হবে, সেই জন্য আমরা ব্লেড দিয়ে না, শুধুমাত্র তার দিয়ে আমরা এটা তৈরি করছি। আপনারা হয়তো আমাকে বলতে পারেন, ভাই আপনি বৃষ্টির মধ্যে তো এগুলো কাটার দরকার ছিল না, আপনাদের বৃষ্টি কমলেও তো কাটতে পারতেন। আসলে বৃষ্টি আর যাই হোক না কেন, আমার হাতে তো সময় থাকে না, আমরা এখান থেকে ওখানে যাই, কারণ আপনারা সবাই জানেন আমরা নিজের কাজ নিজেই করি, সবগুলা কাজ আমরা নিজেরাই করি। যেগুলো আমরা পারতেছি না তখন আমরা একটা লোক রাখি আমাদেরকে হেল্প করার জন্য, তা না হলে আমাদের যতগুলা কাজ আছে সবগুলা কাজ আমরা নিজেরাই করি। আর আমি একটু এখন সময় পাইছি, ওই সময়টার কারণে আমি আমাদের যে আগাছাগুলো ছিল সবগুলো আমি পরিষ্কার করতেছি। আপনারা হয়তো খেয়াল করতে পারতেছেন, আমাদের যে ঘর আছে ওই ঘরের চারপাশ দিয়ে আমাদের আগাছা হয়ে গেছে, অনেকগুলো আগাছা হয়ে গেছে। আর আমরা থাকি হচ্ছে গ্রামে। গ্রামে থাকার কারণে মনে করেন, গ্রামে যারা থাকে তারাই জানেন তাদের বাড়ির পাশে যত খালি জায়গা থাকে ওগুলোর মধ্যে ঘাস হয়, আগাছা হয়। গ্রামে থাকার মজা আলাদা আর শহরে থাকার মজা আলাদা। আপনারা যদি আমাকে এখন প্রশ্ন করেন, ভাই আপনার গ্রামে থাকতে পছন্দ করেন না শহরে থাকতে পছন্দ করেন, আমি 100% দিয়ে বলবো আমি গ্রামে থাকতে পছন্দ করি। আর হ্যাঁ, আপনারা কে কোথা থাকতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।